আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে। কৃষি সংবাদে আপনাদের সাথে আছি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নীলফামারীতে বিলুপ্তপ্রায় বৈরালী মাছের কৃত্রিম প্রজননে FRI এর সাফল্য, এখন চাষ করা যাবে বদ্ধ পুকুরে। এবং টাঙ্গাইলের মধুপুরে আশ্বিনা আনারসের ব্যাপক ফলন, সরবরাহ হচ্ছে সারা দেশে। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। নীলফামারীর সৈয়দপুর মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বিলুপ্তপ্রায় বৈরালী মাছের কৃত্রিম প্রজননে সফল হয়েছেন। নদীর মাছটিকে আবদ্ধ পুকুরে চাষ করার পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। এক সময় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীতে বৈরালী বা বরালী মাছটি প্রচুর পাওয়া যেত। 2015 সালে বৈরালী মাছটিকে বিলুপ্ত ঘোষণা করে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN। এরপর থেকে মৎস্য গবেষকরা উত্তরাঞ্চলের বিভিন্ন নদী থেকে বৈরালী মাছ সংগ্রহ করে দীর্ঘদিন গবেষণার পর পুকুরে সফলভাবে প্রজনন করতে সক্ষম হয়েছেন। মাছটা হারিয়ে যাচ্ছিল, সেই মাছটা আমরা পুকুরে এনে আমরা সেটার ব্রুড ডেভেলপমেন্ট করেছি এবং আমরা এই মাছটার পরবর্তীতে GSI ফ্যাকান্ডিটি দেখেছি এবং মাছটার প্রাথমিকভাবে আমরা কৃত্রিম প্রজননে সক্ষম হয়েছি। যেহেতু এটা ক্যাপটিভ কন্ডিশনে তাদের ব্রুড ডেভেলপমেন্টটা খুবই ভালো গ্রোথ আমরা পেয়েছি, তাই আমরা যখন এগুলো নার্সারির মাধ্যমে পরবর্তী যখন চাষি পর্যায়ে আমরা পুকুরে তাদেরকে চাষ করার জন্য সাজেস্ট করব, তখন তারাও এই বৈরালী মাছের ক্ষেত্রে ভালো এবং কাঙ্ক্ষিত গ্রোথ পাবে। কয়েক বছরের গবেষণা সাফল্যের অংশ হিসেবে শিগগিরই মৎস্য বিভাগের মাধ্যমে চাষি পর্যায়ে পুকুরে চাষ হবে বরালী মাছ। যেহেতু পোনা উৎপাদন কলাকৌশল ডেভেলপ হয়েছে, উদ্ভাবন করতে পারছি, এটা ছড়াই দিতে পারি, তাহলে এটা চাষও আমরা সহজেই ছড়াই দিতে পারবো। এর ফলে কি হবে, এই মাছটা আমরা আগে যে হারিয়ে যাচ্ছিল, হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। দেশে 260টি স্বাদু পানির মাছের মধ্যে 64টি প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। খাগড়াছড়িতে চাষিদের কাছ থেকে রেশম গুটি ক্রয় করছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রেশম উন্নয়ন বোর্ডের ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী। এবছর খাগড়াছড়িতে 1510 কেজি রেশম গুটি উৎপাদন হয়েছে। সরকারিভাবে 250 কেজি রেশম ক্রয় করা হচ্ছে। প্রতি কেজি রেশমের সরকারি মূল্য নির্ধারণ করা হচ্ছে 400 টাকা। খাগড়াছড়ির 9টি উপজেলায় 676 জন রেশম চাষী রয়েছেন। তাদেরকে বিনামূল্যে রেশমের ডিম এবং তুঁত পাতা বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতি কৃষককে ঘর নির্মাণের জন্য 40,000 টাকা করে প্রদান করা হয়। চাষীদের উৎপাদিত রেশম গুটি বছরে 4 বার সরকারি ব্যবস্থাপনায় কেনা হবে। কৃষি সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর থাকছে টাঙ্গাইলের মধুপুরে আশ্বিনা আনারসের ব্যাপক ফলন, সরবরাহ হচ্ছে সারা দেশে। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই কৃষি সংবাদে। আনারসের রাজধানী টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে এবার আশ্বিনা আনারসের ব্যাপক ফলন হয়েছে। অমৌসুমী ফলনে অনেক বেশি লাভবান চাষি। সেখান থেকে আনারস যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। টাঙ্গাইল থেকে আরো জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। একসময় টাঙ্গাইলে শুধু বর্ষা মৌসুমে এ অঞ্চলে আনারস পাওয়া যেত। একসাথে আনারস পেকে যাওয়ায় দামও কম পেতেন কৃষক। এখন প্রায় বছর জুড়ে আনারস পাওয়া যায়। আনারস আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। এবার জেলায় প্রায় 7200 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এখন চলছে আশ্বিনা আনারসের ভরা মৌসুম। আশ্বিনা ফলনের কম ধরে, সিজনের চেয়ে কম ধরে, এই কারণে আশ্বিনা ফলে একটু দামটা অনেক বেশি। অন্যান্য বছর যে আনারসের যে টাকা পাইছি আমরা 1 বিঘাতে, তার চাইতে ভালো আছে। এই বছর আর কি 10-20 টাকা বেশি আছে। আনারস আবাদে নানা রকম প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই আনারসটার নতুন নতুন জাত আমরা যাতে আর একটু বৃদ্ধি পাই, অর্থাৎ আরও যদি 2-3 মাস সময়টাকে নেওয়া যায়, এই ধরনের চিন্তা ভাবনা করার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে আমরা জানিয়েছি এবং আমরা খোঁজ করছি যে এই ধরনের জাত পাওয়া যায় কিনা। টাঙ্গাইলের মধুপুর করে জায়ান্ট জাতের আনারসের আবাদ হয় বেশি। কৃষকের বিশ্বাস, বাজার সংরক্ষণ ও উন্নত প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা হলে এক আনারসই পাল্টে দিতে পারে জেলার আর্থসামাজিক চিত্র। টাঙ্গাইলের মধুপুর গড় থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।
কৃষি সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নীলফামারীতে বিলুপ্তপ্রায় বৈরালী মাছের কৃত্রিম প্রজননে FRI এর সাফল্য, এখন চাষ করা যাবে বদ্ধ পুকুরে। এবং টাঙ্গাইলের মধুপুরে আশ্বিনা আনারসের ব্যাপক ফলন, সরবরাহ হচ্ছে সারা দেশে। চ্যানেল আই কৃষি সংবাদ আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।